சொல்லாமல் நெஞ்சோடு காதல் சேர நெஞ்சோடு காதல் சேர মুছে মুঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গাল মান্টি। তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব এ ডে ইন মাই লাইফ ইন শ্বশুরবাড়ি। রিসেন্টলি না আমি গেছিলাম আমার শ্বশুরবাড়ি। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানেও না যে আমার শ্বশুরবাড়ি নর্থ বেঙ্গলে। আমরা কাজের সূত্রে থাকি কলকাতায়। তো দেখো সকাল সকাল উঠে গেছিলাম পুজো দেওয়ার জন্য, আর দেখো আমার ননদ মাত্রই ব্রাশ করছে। পুজো দিতে কত সকাল সকাল, দেখি কেউ আসে কিনা। তো আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে অনেকটা ফরেস্ট টাইপেরই ফিলিং হবে। চারিদিকে অনেক ফাঁকা জমি, যেগুলো আমার শ্বশুরমশাইরই, সেগুলোতে না সব গাছ লাগানো। এই জন্যই না পুরো ফিলিংটা মনে হয় একদম ফরেস্ট টাইপের। ফরেস্টের মাঝখানে ছোট্ট একটা বাড়ি। তো এই জন্য এখানে আসলেই না আমার একদম মনে হয় বাংলো একটা বাড়িতে চলে এসছি। তো তারপর এখানে চলে এসেছিলাম মন্দিরে এইভাবে পুজো দিতে। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর দেখো এখানে দেখা হয়ে গেছিল কত সাবস্ক্রাইবারদের সাথে। কোন ভিডিওটা ভালো লাগে? সব ভিডিও। যেহেতু চলে এসেছিলাম অনেক সকাল সকাল পুজো দিতে, এই জন্য কিন্তু রুহিকে বাড়িতেই রেখে এসেছি ওর আম্মার কাছে। আর ফেরার সময় রুহির জন্য আর ছোট ছোট আমাদের বাড়ির বাচ্চাগুলোর জন্য কিনে নিয়েছিলাম এইরকম বেলুন। এই ছোট ছোট জিনিসগুলো পেয়েই না ওরা কিন্তু বেশ খুশি হয়ে যাবে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর সবার জন্য না আমরা কিন্তু আজকের ব্রেকফাস্টটা নিয়ে এসেছি, লুচি, সবজি আর মিষ্টি। এখানে ছোট ছোট দোকানগুলোতে না দারুণ টেস্টি মিষ্টি পাওয়া যায়। ইভেন কলকাতার মিষ্টির থেকেও আমার এখানের মিষ্টি বেশি ভালো লাগে। আর এই সিজনটায় না নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যায়, সেটা যে কি টেস্টি তোমরা সত্যি না খেলে বুঝতে পারবে না। আর ওরা দেখো বেলুনগুলো পেয়ে কত খুশি হয়ে গেছে। আমাদের ভাইটা, দুই ভাই এত বড় হয়ে গেছে। দেখো কয়দিন আগেই অন্নপ্রাশনে এলাম মনে হয়, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। হাঁটতে পারি টুকটুক করে, হাঁটতে পারো তুমি। আর নর্থ বেঙ্গলে না এবার একটু ঠান্ডাটা লেটে পড়েছে, এই জন্য এখনো বেশ ঠান্ডা আছে। এখানে যেমন এখন ফ্যান চালাতে হয়, ওখানে না পাতলা কম্বল কিন্তু এখনো গায়ে দিতে হয়। তো এটা হচ্ছে আমার যা, যে ওর ছোট বেবির জন্য খাবার বানাচ্ছে। দেখো ওখানে মন্দিরে সবকিছু কাজকর্ম চলছে, পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। ওখানে পুজো হবে, আজকে হচ্ছে কালী পুজো। মানে কালী পুজো প্রতিবার আমার শ্বশুর বাড়িতে আর কি করা হয়। আর সেই পুজো উপলক্ষেই কিন্তু আমরা এখানে এসেছি। কি ভাল লাগে আসলে, একদম ন্যাচারাল পরিবেশ মনে হয়। সত্যি আমরা যারা বড় বড় শহরে থাকি তারা না এইরকম খোলামেলা পরিবেশকে বেশ মিস করে। এই জন্য এখানে মাঝে মাঝে এলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর এখন দেখো রুহিকে দিয়ে দিয়েছি ওর ব্রেকফাস্ট। ও না লুচি নিয়ে বসে গেছে খেতে, লুচি আর মিষ্টি খাবে। সবজিটা বলছে খাবে না, কারণ ওটা একটু ঝাল ছিল। হাতটা কেমন করে কেটেছে মনা? ওই যে একটা ক্যালেন্ডার দিয়ে। ক্যালেন্ডারের মধ্যে কি করেছো? টেনেছি ক্যালেন্ডারটা। দুষ্টুমি করেছো? বাট এখানে আসলে জানো তো রুহির একটা না একটা সমস্যা হয়ে থাকে। যেহেতু এখানে কেউ কিছু বলে না, আর বললেও ওর আম্মা দাদাই ওকে বাঁচিয়ে নেয়, এই জন্য না ও এখানে প্রচুর দুষ্টামি করে। আর দুষ্টুমি করে করে এইভাবে হাতে ব্যথা পায়। তারপর বালু দিয়ে খেলে একবার স্কিনে র্যাশ হয়ে গেছিল। তো অনেক কিছু কিন্তু করে থাকে। আর এখন দেখো ওরা দুই ভাই মিলে আগে ঠাকুরটা এইভাবে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। ইভেন ওরাও না এখানে এসে অনেকটাই ফ্রেশ ফিল করে। তারপর সকালে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর রুহি একটুখানি আরো খেলে নিয়েছিল। তারপর না আমি ওকে স্নান করিয়ে দিয়েছি এভাবে। কারণ আজকে পুজো আছে। পুজো আছে এই জন্য তুমি সারাদিন দুষ্টুমি করছো। তোমার হাতটা দেখি এখন কেমন ব্যথা। তোমারও হাতটা ব্যথা? ও হাতটা দেখাচ্ছে। কোন ভিডিওটা ভালো লাগে সব থেকে? সব ভিডিও। তোমরা কোন এই স্কুলে পড়ো? তো আমাদের না বাড়ির কাছেই একটা স্কুল আছে। তো সেখান থেকে বাচ্চারা না খবর পেয়েছে যে আমরা এখানে এসছি বেড়াতে, ওই জন্য ওরা চলে এসছে আমাদের সাথে দেখা করতে। আর এখন হয়ে গেছে সন্ধে। পুরোহিত মশাই এখানে পুজোর সমস্ত আয়োজন রেডি করছে।
আর এই যে ঠাকুর ঘরটা তোমরা দেখছো, এটা না এবারই নতুন বানানো হয়েছে। আগে একটা ছোট ঠাকুর ঘর অন্য সাইডে ছিল। আর তারপর আমি হয়ে গেছি একটুখানি রেডি, যেহেতু আজকে পুজো, বাড়িতে অনেক লোকজন আসবে সেই জন্য। আর যেহেতু এখানে একটু একটু ঠান্ডা আছে, তো ব্লাউজের ভেতর আমি একটা পাতলা গেঞ্জি পরে নিয়েছি, যাতে ঠান্ডাটা অনেকটা কম লাগে। কারণ আমার না আবার খুব সর্দির দোষ আছে, একটুখানি ঠান্ডা লেগে গেলেই সর্দি লেগে যায়। তো চলো এখন বাইরে যাওয়া যাক আর দেখা যাক বাইরে কি কি হচ্ছে। তো বাইরে গিয়ে দেখি সমস্ত আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু চলে এসছে পুজোর জন্য। ওদের সাথে এই বছরের একটা সময় কিন্তু দেখা হয়, কারণ এই সময়টা আমরা সব সময়ই বাড়ি যাওয়ার চেষ্টা করি। তো ওদের সাথে না অনেক হাসি মজা আর গল্প হচ্ছিল, বাট এসবের মাঝে না আমি আমার কাজকেই ভুলে যাচ্ছিলাম। মানে তোমাদের সাথে যেই সব ভিডিও আপলোড করতে হয় সেগুলোর জন্য কিন্তু অনেক এডিটিং, অনেক কিছুই করতে হয় পেছনে কাজ, তো সেগুলো কিছুই করতে পারছিলাম না। ইভেন এখানে এলে সবার সাথে থাকলে এই সব কিছু করতে ইচ্ছেও করে না। তো আগেই আমি কিছু ভিডিও বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেই সব ভিডিওই এখন আপলোড করে দিলাম। করে এখন যাচ্ছি পুজোর ওখানে, কারণ আমার হাজবেন্ড আর দেওর কিন্তু এখন ঠাকুর নিয়ে চলে এসছে। আর প্রথমে না আমার শাশুড়ি মাই কিন্তু ঠাকুরকে বরণ করে নিল, আর মায়ের বরণ করা হয়ে যাওয়ার পর আমিও কিন্তু ঠাকুরকে একটুখানি বরণ করে নিলাম। সত্যি এইসব রিচুয়ালস গুলো করতে আমার বেশ লাগছিল। ইভেন আমি পুজোর রীতির ব্যাপারে কিছুই জানি না, বাট এখানে যে বৌদিরা ছিল, তারপর আমার শাশুড়ি মা, তারপর আমার মাসি শাশুড়ি, সবাই কিন্তু খুবই হেল্পফুল আর সাপোর্টিভ। ওরাই আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হয়। আর রুহির এখানে কাণ্ড দেখো, ও কিন্তু এখানে এসে বেশ মজা পেয়েছে ওইখানে এইভাবে ওর দাদাভাইয়ের সাথে খেলতে। আর বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরকে নিয়ে যাওয়া হয় মন্দিরের ভেতরে। তো দেখো আমার দেওর আর আমার হাজবেন্ডই কিন্তু এই সব কাজ করছে। ওরা না এখানে আসলে বেশ খুশি হয়। অ্যাকচুয়ালি কেই না ভালোবাসে নিজের ছেলেবেলার জায়গাটায়। সে এখন যত বড়ই চাকরি করুক আর যতই বাইরে থাকুক, ছেলেবেলাকে কিন্তু কেউই ভুলতে পারে না, তাই না? ইভেন তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমার হাজবেন্ড কি করে। তো আমার হাজবেন্ড না একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ও কলকাতায় জব করে, আর ওর জবের সূত্রে কিন্তু আমরা কলকাতায় থাকি। ইভেন আমাদের বিয়ের আগে না ও কিন্তু স্কটল্যান্ডে ছিল, ওখানে অনেক দিন জব করেছে। তারপর আবার ফিরে এসে কলকাতায় জব করার পর আমরা আবার চলে গেছিলাম ব্যাংককে। আমরা ব্যাংককেও অনেক দিন ছিলাম। ইভেন রুহিও কিন্তু অনেক দিন ব্যাংককে কাটিয়েছে। তোমরা ভাবো মানুষ চাইলে কি না পারে, এত ছোট জায়গায় মানুষ হয়েও ও আজকে কত বড় জায়গায় যেতে পেরেছে। শুধু ওই না, আমার কথাই ভাবো, আমিও তো কত ছোট জায়গারই একটা মেয়ে। কোনোদিন ভাবিও নি যে ইউটিউবে এইভাবে কাজ করা যায়, মানি আর্ন করা যায়, এত ফেম পাওয়া যায়। আজকে আমাকে কত লক্ষ লক্ষ মানুষ চেনে, আমার সাথে এসে সেলফি তোলে। সত্যি এগুলো আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। সত্যি মানুষ চাইলে সব কিছুই করতে পারে। আমি যদি পেরেছি, আমার বিশ্বাস তোমরাও পারবে। তোমরাও যদি চেষ্টা করো, সব কিছুই একদিন তোমরা অ্যাচিভ করতে পারবে। ইভেন আমি রুহিকেও তাই শেখাই। রুহি যখন কখনো কোনো কিছুতে বলে যে এটা আমি পারবো না, তখন আমি ওকে একটাই কথা বলি যে 100 বার হলেও চেষ্টা করো, দেখবে তুমি অবশ্যই পারবে। আর ও তারপর ঠিকই পারে। তো রাতে এই সব করতে করতেই পুজোটা কিন্তু শেষ হয়ে যায়। আর তারপর আমরাও অনেকটা টায়ার্ড ছিলাম, একদম গিয়ে ঘুমিয়ে পড়ি। এবং তারপর সকাল সকাল দেখো এখন উঠে স্নান করে একদম হয়ে গেছি রেডি। রুহি কিন্তু এখনো ঘুমিয়েই আছে। যেহেতু বাড়িতে লোকজন আছে, ইভেন আরও অনেক লোকজন আসবে, প্রসাদ খেতেও অনেক লোকজন আসবে, এই জন্য সকাল সকালই কিন্তু আমি সুন্দর একটা শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তারপর আবার দেখো সিঁদুরটা দিতেই ভুলে গেছিলাম, তো সেটাই দিচ্ছিলাম। তো দেখো কত খিচুড়ি, লাবড়া এইসব রান্না হয়ে গেছে। আর যেহেতু অনেক সকাল সকালই আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, তো কিছু লোকই এসেছিল প্রসাদ খেতে। তারপর যখন আস্তে আস্তে বেলা বাড়তে শুরু করে, তারপর না সবাই চলে আসে, আর আমরাও একটুখানি প্রসাদ খেয়ে নিলাম। তারপর দেখো আমার ভাইয়ের বউ, মা, ওরাও কিন্তু চলে এসেছিল আমাদের পুজো উপলক্ষে। তারপর না আমরা আমাদের এই শ্বশুরবাড়ির ফরেস্টে ফটো সেশন করছিলাম। এখানে ফরেস্টের মধ্যে এত সুন্দর ফটো আসছিল যে তোমাদের কি বলবো। ভালো লাগে তো? এই দেখো সবাই চলে এসে, তাও আবার অটোগ্রাফ নিতে। ওরা তো স্কুলে থাকে, এই জন্য ফটোগ্রাফ নিতে পারছে না, অটোগ্রাফ এই জন্য। লাগলো তো? দেখা করে ভালো লাগলো? যাও স্কুলে যাও, স্কুলে ম্যাডাম বকবে না? কি
দেখো ওরা স্কুল থেকে আমার সাথে চলে এসছে দেখা করতে। ভাল লাগে ভিডিও? ঠিক আছে। সত্যি এটা ছিল একটা দারুণ অসাধারণ ফিলিং। ওরা এসেই বলছে দিদি প্লিজ একটা অটোগ্রাফ দাও। আমরা তো ফটোগ্রাফ নিতে পারবো না যেহেতু মোবাইল নিয়ে আসিনি, সেই জন্য। তো প্রথমবার ওদেরকে আমি না এইভাবে অটোগ্রাফ দিচ্ছিলাম। তারপর আমি আর আমার যা মিলে কিছু রিল শ্যুট করে নিচ্ছিলাম। আর সন্ধ্যাবেলায় এখানে একটা ছোট্ট মেলা হয়েছে, সেই মেলাতেই চলে গেছিলাম। আর আমি যখন গেছি আমার এত সাবস্ক্রাইবাররা চলে এসছে যে আমি ঠিক মতো না ভিডিওই করতে পারিনি। তো 2-3টে রাইডে আমি এখানে চড়েছিলাম, ওগুলোই একটু একটু ভিডিও করেছিলাম। আর আমি আর রুহি এসছি দেখে অনেক আমাদের ফ্যান্সরা এসে বলছে আমরা আমাদের বন্ধুদেরও নিয়ে এসছি তোমার সাথে দেখা করতে। সত্যি তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো, ইভেন আমারও খুব ভালো লেগেছে তোমাদের সবার সাথে এইভাবে দেখা করে। একবার ডেফিনেটলি তোমাদের সাথে মিট আপ রাখবো। আর তারপর জিলাপি কিনে চলে এলাম একদম বাড়িতে।